পটুয়াখালীর দুমকিতে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে দিয়ে ধর্ষণের নাটক সাজিয়েছিলেন কোহিনুর বেগম নামের এক নারী। কিন্তু মামলার তদন্তে সত্য উদ্ঘাটিত হলে শেষমেশ তাকেই পাঠানো হয়েছে কারাগারে। গত ২২ জুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মদ নীলুফার ইয়াসমিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর কোহিনুর দুমকি থানায় একটি ধর্ষণ মামলা করেন, যেখানে তিনি দাবি করেন প্রতিবন্ধী মেয়েকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে ধর্ষণ করেছে প্রতিবেশীর সহায়তায় এক যুবক। তবে পুলিশি তদন্ত ও মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত মেলেনি। আদালত ওই মামলায় ২ আসামিকে অব্যাহতি দেন। পরে ওই যুবক কোহিনুর সহ ৭ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে মামলা করেন। আত্মসমর্পণ করলে কোহিনুরকে কারাগারে পাঠানো হয়। মামলার জন্য আসামিরা হলেন কোহিনুরের স্বামী, ২ মেয়ে, স্থানীয় ইউপি সদস্য নাসির হাওলাদার, রেবেকা বেগম ও চৌকিদার মিজানুর রহমান। স্থানীয়রা বলছেন, জমি নিয়ে বিরোধ ও ইউপি নির্বাচনে পক্ষে না থাকার জেরে প্রতিশোধ নিতে এ মিথ্যা মামলার আশ্রয় নেন কোহিনুর।